আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজভাবে টমেটো দিয়ে রুই মাছ বোনা। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। রুই মাছ বোনা করার জন্য এখানে 1 পিস টমেটো নিয়েছি। টমেটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট করে টুকরো করে নিব। তারপরে আমি পেঁয়াজ নিয়েছি কয়েক পিস, 3 পিস পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকেও ছোট করে টুকরো করে নিব। আমি এগুলোকে একসাথে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও পেস্ট করে নিতে পারেন, আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, এবার নিয়ে নিব একটা প্লেটে। আমি কিন্তু খুব ভালোভাবে পেস্ট করেছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর নিয়ে নিব হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছ। এবার রান্না করব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এই পেস্টটাকে অবশ্যই একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মাছ বোনার টেস্টটা ভালো আসবে। কষানো হয়ে গেছে, আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, লবণটা দিব আমি স্বাদ মতো। তারপর আস্তে আস্তে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমি 2-3 মিনিটের মতো কিন্তু এই মশলাগুলোও কষিয়ে নিয়েছি। দেখুন তেলটাও উপরে চলে আসছে, তাহলে বুঝতে হবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 3টি কাঁচামরিচ, মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এক্ষেত্রে কোনো পানি অ্যাড করছি না। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি আরও 2-3 মিনিটের মতো কিন্তু মাছগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম। এবার একটু ওলটপালট করে দিতে হবে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। রান্না কিন্তু হয়ে গেছে, দেখুন আমি একটু আপনাদের নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে। মশলাগুলো কিন্তু মাছের সাথে লেগে গেছে আর তেলটাও উপরে চলে আসছে। আমি এবার নামিয়ে নিব। দেখুন দেখতেও অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি। এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।